জানেন? আমাদের দেশের রোগীরা মনে করেন আনপ্রোটেক্টেড সেক্সুয়ালি দোকানে ফার্মেসিতে চলে যায় এবং ডাক্তারের পরামর্শ ছাড়াই ওরা ইমার্জেন্সি পিল খায়। কিন্তু ফার্মেসিতে যারা থাকেন তারা হয়তো তাদের বিষয়ে বিশেষজ্ঞ, কিন্তু ওনারা কিন্তু এটা জানেন না যে কোন ইমার্জেন্সি পিলটা কোন ফেজে দিতে হবে। যখন প্রথম 14 দিনের ভিতরে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স হবে তখন কিন্তু লেভোনর্টেস্ট্রল কন্টেইনিং যে ইমার্জেন্সি পিল আছে সেটা দিতে হবে। এটার আমার উদ্দেশ্য হচ্ছে যে ওভুলেশনটাকে ডিলে করে প্রিভেন্ট করা। আর যখন 14 ডেজের পরে যখন আমার ওভুলেশনটা অলরেডি হয়ে গেছে তখন যদি আমার আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স হয় সেই ক্ষেত্রে কিন্তু আমার ইউটিলিস্টাল অ্যাসিডের 30 মিলিগ্রামটা দিতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে পেশেন্ট 5 মিলিগ্রামটা খাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তার হচ্ছে ইমপ্লান্টেশন প্রিভেনশনটা হচ্ছে না এবং সে আনএক্সপেক্টেড একটা প্রেগন্যান্সি পাচ্ছে। তাতে আমার মনে হয় যে অবশ্যই আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে কাপলদের উচিত নিকটতম যে গাইনোকোলজিস্ট আছে তার সাথে কথা বলে কোন ধরনের ইমার্জেন্সি পিলটা তার জন্য সুইটেবল হবে সেটা জেনে যদি পিলটা খায় তাহলে মনে হয় যে তার যে আনএক্সপেক্টেড প্রেগন্যান্সি সেটা মোর প্রিভেন্টেবল হবে। তার মানে হচ্ছে দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেলেই যে আপনার হচ্ছে অনাকাঙ্ক্ষিত যে সন্তান সেটা হচ্ছে মানে বাধাগ্রস্ত হবে তা কিন্তু নয়। আপনাকে প্রপার টাইমে খেতে হবে, প্রপার ডোজে খেতে হবে।